ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي مقامه الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا له في الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله تجد آتفيلا تهجو تجد آتفيلا تهجو فهلتا ہے وہر مقصود کو ہم گناہگار اور تو غفار ہے ہم گناہگار اور تو غفار ہے ہم بے عیبوں سے تو ستار ہے تیری در پر آگ پلاتا ہے جو پانی لیتا ہے وہ مدمت سود کو ہر گھڑی دینے کو تیار ہے ہر گھڑی دینے کو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے صدقہ اپنی عزت و اجلال کا صدقہ اپنی عزت و اجلال کا صدقہ پیغمبر کی آنکا اپنے رحمت
हम पे अज़मत जुल्म करो अपनी रहमत, हम पे अज़मत जुल्म करो ये मुनाजात और दुआ मकबूल करो। ঐতিহ্যবাহী গোপন গান উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী 53তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ সদরীর অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি এই জন্যে যে রব্বুল আলামিন আমাদেরকে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী শেষ দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আমপাড়া থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল কুরাইশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অগণিত হাদিস থেকে বাবুল মাসাজিদ তিরমিজি শরীফের অধ্যায় থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সূরা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে বলা, আপনারা যারা আছেন সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা আজকে বলা হয় সূরাতুল কুরাইশ। পৃথিবীতে একটি দামি বংশ, একটি দামি গোত্র, আরবের ভিতরে যেই গোত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ জামানার নবী প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, সেই বংশ, সেই গোত্রের নাম হলো কুরাইশ। কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করেছেন এবং এককভাবে শুধু একটি বংশ, একটি গোত্রের কাঠামো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ একটি সূরা নাযিল করেছেন। সেই সূরাটা হলো সূরাতুল কুরাইশ। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন বংশ, কোন গোত্রকে টার্গেট করে উল্লেখ করে পূর্ণাঙ্গ একটি সূরা পবিত্র কোরআন শরীফে কোথাও আর নাযিল করেনি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের যে কতগুলো গুণ ছিল, কতগুলো সিফত ছিল, এই সিফত, এই গুণগুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। পৃথিবীতে যত মানুষ, যত গোষ্ঠী, কেউ যদি দামি হতে চায়, সম্মানী হতে চায়, তাদের জন্য কুরাইশ বংশের লোকদের যে সমস্ত গুণাগুণ ছিল সেই গুণগুলো অর্জন করা অপরিহার্য। তো আসুন সর্বপ্রথম আমরা এই সূরাটার ফজিলত জেনে নেই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই নারী কিংবা যেই পুরুষ এই সূরাটাকে বিপদগ্রস্ত অবস্থায়, বিপদের সময় তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। দ্বিতীয়ত হইল, আমাদের সমাজে অনেক বখাটে মানুষ থাকে, একে অপরকে জাদু, চিনি পড়া, দই পড়া, চাল পড়া, মধু পড়া, বিভিন্ন ধরনের পড়া পানি দিয়া খাওয়ায় আকৃষ্ট করতে চায়, অথবা তাকে জাদুটোনা করতে চায়। এই ধরনের খাসলত অভ্যাস মা বোনদের মধ্যে বেশি। কোন ছেলে যদি তার পছন্দ হয় আর উপযুক্ত মেয়ে তাকে, তাহলে দাওয়াত দিয়ে এনে ওই ছেলেগুলোকে চিনি পড়া বা দই পড়া, মিষ্টি পড়া, এই জাতীয় খাবার খাওয়ায় দেয়। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরকম কারো যদি সম্ভব হয় যে তাকে চিনি পড়া খাওয়াই দিতে পারে, মিষ্টি পড়া খাওয়াই দিতে পারে, অথবা চাউল পড়া খাওয়াই দিতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই খাবারের পূর্বে সন্দেহাতীত খাবার, যে খাবারের মধ্যে সন্দেহ হচ্ছে যে এটা খাওয়ার পরে আমার কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এরকম সন্দেহ যদি হয়, আল্লাহর রাসূল বলেন সূরাতুল কুরাইশ বিসমিল্লাহ, আউযু বিল্লাহ সহ, বিসমিল্লাহ সহ
এই সূরাটা 3 বার করে ফুট দিয়ে যদি ওই মিষ্টি ভরা কিংবা চিনি ভরা দই ভরা চাউল ভরা যদি খায়, তাহলে এই জাদুটনা বা পরায়ার যে খাওয়ানোর যে টার্গেট ছিল সেই টার্গেট তার নষ্ট হয়ে যাবে। মোট কথা হলো, তাকে বিপদগ্রস্ত করতে চাইলে সে বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। ভাইরা আমার ও পর্দার মা বোনেরা, লক্ষ্য করে শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি হঠাৎ কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পরিবেশ সে খুঁজে পাচ্ছে না, কোন ধরনের সাহায্য সহযোগিতার কোন পরিবেশ তার সামনে পেশ হচ্ছে না, এই অবস্থায় যদি আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি সূরাতুল কুরআন তেলাওয়াত করতে থাকে, সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কোনো যদি হামলা আসে, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার রেখে দিয়েছে। আব্রাহার বাদশা আব্রাহার কাবাগর ভাঙার জন্য যখন এসেছিল, ওই কাবাগরকে ভেঙে সে নতুন একটা ঘর নির্মাণ করতে চায়। ওই কাবাগরের যত মুসল্লি আছে সকলেই তারা ওই আব্রাহার বাদশার নির্মাণাধীন গির্জা, খ্রিস্টীয় গির্জাতে সকলেই তওয়াফ করবে। সেই টার্গেট নিয়েছে কাবাগর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয়েছিল। ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে ওই বাদশার ৬০,০০০ সৈন্যকে নাস্তে নাবুদ করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা কুরাইশ তেলাওয়াত করে বিসমিল্লাহ ওয়া বিল্লাহ সহ এমন কঠিন বিপদগ্রস্ত অবস্থায় আন্তর্জাতিক পর্যায়ে যদি কোনো হামলা আসে, কোনো বিপদ আসে, এই সময় যদি সূরা কুরাইশ তেলাওয়াত করতে থাকি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বাদশা আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছে, ওই দুশমনদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। যেই কোনো সময় যেই জায়গায় হোক না কেন, বিপদের সম্মুখীন হলে সাথে সাথে যদি এই সূরাটা তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে। এমনকি সমুদ্রে যদি তেলাওয়াত চায়, ঢেউয়ের উত্তাল তরঙ্গ এমন ভাবে বইতেছে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, এই অবস্থায় যদি সূরা কুরাইশ তেলাওয়াত করতে থাকি, গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এমন বিপদগ্রস্ত অবস্থায় যদি সূরা কুরাইশ তেলাওয়াত করতে থাকেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের নারী পুরুষেরা, ওই সময় যদি সূরা কুরাইশ আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ তেলাওয়াত করতে থাকো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে। তাহলে এই সূরাটা আমরা পারি না? পারি না? সবাই পারি। মোটামুটি যারা বক্তব্য করছে এরা সবাই এই সূরাটা পারেন। একদম সহজ একটা সূরা। এই সূরাটা দেখতে ছোট হইলো, কিন্তু এর ভিতরে মানুষ কিভাবে সম্মানিত হবে, দামি হবে, মানুষ গোষ্ঠী গোত্র বংশ এলাকা কিভাবে দামি হতে পারবে, তারা সম্মানের উচ্চ শিখরে পৌঁছতে পারবে, এর কিছু নিয়ম কাঠামো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তুলে ধরেছেন। কারণ বিশ্বের মধ্যে সবচেয়ে বংশের দিক থেকে দামি বংশ হইল কুরাইশ বংশ। এই কুরাইশ বংশ এত দামি হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কুরাইশদের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, লিলাফি কুরাইশ, কুরাইশরা বড়ই আসক্তি, তাদের বড়ই আকাঙ্ক্ষা, তারা খুব পাগল প্রিয়। إِلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ, যে কুরাইশরা তারা শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসার জন্য সফর করতে তারা খুবই আগ্রহী। কেন? মক্কা এমন একটি জায়গা যেখানে কোনো ধরনের ফসল হইত না, কোনো ধরনের শাক সবজি উৎপাদন হওয়ার পরিবেশ নাই।
এমন অবস্থায় মক্কার লোকেরা তাদের জীবিকা নির্বাহ করতে গিয়ে তারা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তো, সবসময় তাদের অভাব অনটন লেগে থাকতো। তো কুরাইশ বংশের একজন লোক ছিলেন, তিনি এই অভাব অনটনের ভিতর দিয়া গোষ্ঠীর লোকদেরকে, কুরাইশীদেরকে লক্ষ্য করে বললেন, ও গোষ্ঠীর লোকেরা, আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলে সবসময় অভাব অনটনের অঞ্চল, মরুভূমি এলাকা, এখানে ফসলাদি হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমাদের একটা উচিত হইল আশপাশের রাষ্ট্রগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্য করা। যদি আমরা তেজারত ব্যবসা বাণিজ্য করতে পারি তাহলে আমাদের জীবিকা নির্বাহ করা সহজ হবে। সেই ক্ষেত্রে ওই কুরাইশ লোকেরা ব্যবসার উদ্দেশ্যে, কামাই রুজির উদ্দেশ্যে ওনারা বিদেশ সফর করতে, শীতকালে তারা ইয়ামনে ব্যবসার পণ্য নিয়ে আসতেন, আর গ্রীষ্মকালে গরমের সিজনে তারা ব্যবসার পণ্য নিয়ে সিরিয়া শাম দেশে যাইতেন। কারণ তখন শাম দেশের আবহাওয়া বাতাস ঠান্ডা থাকতো গরমের সিজনে, আর শীতের কালে শীত সিজনে ইয়ামনের জায়গা জমি, ইয়ামন দেশটা রৌদ্রের তাপ দ্বারা কিছু গরম থাকতো, এই জন্য তারা এই সময়ে সফর করতো ব্যবসার উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো শুধু দেশে বা গ্রামে ইনকাম করতে গিয়ে দেখা যায় তার বরকত হইতেছে না, কামাইতে বেশি একটা সফল হইতেছে না, তাহলে তার জন্য ইনকাম করার উদ্দেশ্যে বিদেশ সফর করা সুন্নত। বিদেশ ভ্রমণ করে কামাই রুটির জন্য, ভালো পয়সা ইনকাম করার জন্য বিদেশে সফরের উদ্দেশ্যে বের হওয়া, এটা সুন্নত। আল্লাহ রাসূল মক্কা থেকে ব্যবসার পণ্য নিয়ে সিরিয়াতে গেছেন, সিরিয়া থেকে পণ্য কিনে ক্রয় করে আবার ইয়ামনের বাজারে বিক্রি করছেন, ইয়ামন থেকে আবার ক্রয় করে পণ্য নিয়ে মক্কা মদিনার বাজারে বিক্রি করছেন। এইভাবে আরব গোষ্ঠী কুরাইশের লোকেরা তারা ব্যবসা বাণিজ্য করত। তাদের আকর্ষণ ছিল এই দুই সিজনে খুব ব্যবসা বাণিজ্য করত, আর বাকি সময় তারা কাবা ঘরের সেবা যত্ন করত, কাবা ঘরের দেখাশোনা করত। এই সূরার অধীনে মুফাসসিরিন কিরাম একটা হাদিস আনছেন যে কুরাইশ লোকেরা, কুরাইশ বংশের লোকেরা এত দামি হইল কিভাবে? তাদের 7টা গুণ ছিল। কয়টা গুণ? 7টা। তাদের 7টা গুণ ছিল। এই 7 গুণের কারণে আল্লাহ তাআলা কুরাইশীদেরকে সম্মানিত, দামি বানায় দিয়েছে। এর মধ্যে একটা হইল আল্লাহ রাসূল বলেন, আনা বুইস্তু মিন কুরাইশিন, আমি রসুল হিসাবে প্রকাশ পাইছি, প্রেরিত হয়েছি কুরাইশ বংশ থেকে। যেই বংশের মধ্যে রসুল আছে এই বংশটা অবশ্যই কি হয়ে যায়? দামি হয়ে যায়। কারণ কেমনে দামি হয়? আল্লাহ পাক বলেন, আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না। আর নবীদের বংশ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী দুনিয়াতে আগমন করার আগ পর্যন্ত এই বংশকে সমস্ত অপকর্ম, জিনা থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন বলেন, কোন মা কোন বাবা যদি পাক পবিত্র থাকে, নিজে জিনাতে লিপ্ত হয় না, গুনাহতে লিপ্ত হয় না, এই সমস্ত জঘন্য অপরাধ থেকে যদি মুক্ত থাকে, আর এই মা কিংবা বাবার ঔরসে যদি সন্তান জন্ম লাভ করে, এই সন্তান কোরআনের হাফেজ, আলেম হওয়াটা সহজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা গুণ হলো, যারা জিনা করে, অশ্লীল কাজ করে, যায় মদ পান করে, অপরের সম্পদ আত্মসাৎ করে, মানুষকে ধোঁকা দেয়, এমন গুনাহগার ব্যক্তির বংশে আল্লাহ তাআলার নিয়ম হলো আলেম দিতে চান না তিনি। তারপর আল্লাহ তাআলা অনেক সময় দেখা যায় কাফেরের গরু নবীর জন্মদান করেছে, এটা তাদেরকে হেদায়েতের জন্য। অনেক সময় গুনাহগার মা বাবা বংশ সন্তান আলেম হয়ে যায়, এটা সামান্য কিছু। কিন্তু আল্লাহ তাআলার রাসূল হলো অশুদ্ধ, অসৎ, জিনাকারী পুরুষ আর নারী মা আর বাবার ঔরসে জন্ম হয় সন্তান, এই সন্তান সাধারণত আলেম বা হাফেজ হওয়ার যোগ্যতা রাখতে পারে না। ওই কুরাইশ লোকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বুইস্তু মিন কুরাইশ, আমি রাসূল কুরাইশ বংশ থেকে জন্ম হয়েছি, কুরাইশ বংশে আমাকে, কুরাইশ বংশের লোক আমি, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে।
এই জন্য কুরাইশদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন, যে মর্যাদা আরবের আর কোনো বংশের মধ্যে নাই। দুই নম্বর আল্লাহ আমি আনা কুরাইশুন, আমি রাসূল কুরাইশের একজন সদস্য। এক হলো আমি কুরাইশের একজন সদস্য সন্তান, আরেক হলো কুরাইশ বংশ হওয়া সত্ত্বেও আমি নবী। দুইটা গুণ, এই জন্য কুরাইশরা দামি। কোন বংশের মধ্যে যদি একজন সৎ মানুষ, ভালো মানুষ, সত্যবাদী মানুষ তাকে আমার অভ্যাস থাকে, ওই লোকটাকে সম্মান করতে গিয়া ওই বংশের লোকদেরকে মানুষ ইজ্জত সম্মান দেয়। আল্লাহ রাসূল বলেন, যেই বংশে আমি জন্মগ্রহণ করেছি এই বংশ মহান আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হিসাবে ঘোষণা করেছে। 3 নম্বর হলো খাদিমু বাইতুল্লাহি কুরাইশুন, কুরাইশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা তারা বাইতুল্লাহর খাদেম ছিল। তারা বাইতুল্লাহর দেখাশোনা করত, বাইতুল্লাহকে তারা সংরক্ষণ করত, হেফাজত করত, বাইতুল্লাহর নির্মাণ সংস্কার তারা করত। এই জন্য আল্লাহ তাআলা কুরাইশের সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, দুনিয়াতে যতগুলো মসজিদ আছে বাইতুল্লাহর সাথে হাসরের দিনে এই মসজিদগুলো এক হয়ে বাইতুল মামুরে জমা হবে। দুনিয়াতে যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদেম হিসাবে থাকবে, কানায় কাবা থেকে প্রত্যেক মহল্লায় এক একটা মসজিদ আছে, যেই মসজিদের দায়িত্বশীল যারা থাকবে, মসজিদের সার্বিক সহযোগিতা করবে, মসজিদের উন্নয়ন আইবে, সবকিছু হিসাব রাখবে, মহল্লার মানুষদেরকে মহব্বত করে মসজিদের সাথে সম্পৃক্ত করে রাখবে। মোট কথা মসজিদের উন্নয়নের কাজে, মসজিদের কল্যাণে যারা নিজেদেরকে নিয়োজিত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরাইশদেরকে যেইভাবে দামি বানাচ্ছে, কুরাইশদেরকে যেইভাবে সম্মানিত করেছেন, কুরাইশের লোকদেরকে যেইভাবে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিয়েছেন, রিজিকের অভাব দূর করে দিয়েছেন, ওই দুনিয়ার সমস্ত মসজিদের যারা কাদেম হবে, দায়িত্বশীল হবে, একনিষ্ঠতার সাথে কাজ করবে, মহান আল্লাহ হাসরের দিন ওই কুরাইশদের মতন তাকে সম্মানিত করে উঠাইবে। 3 নম্বর এই কুরাইশের গুণ। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফিল হুজ্জাজ আল কুরাইশ, কুরাইশদের 4 নম্বর গুণ ছিল তারা হাজিদেরকে জমজম কূপের পানি পান করাইতো। ইচ্ছা করলে তারা বিক্রি করতে পারত এই পানির দামি মূল্যে, কিন্তু তারা ফ্রিতেই পানি সার্ভিস দিয়েছে। আমাদের দেশে দেখা যায় সামান্য একটু পানি যদি না পাওয়া যায়, পাশের দোকানের লোক বাড়াইয়া পানি বিক্রি করে, আবার সিন্ডিকেট করে ফেলে। ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটছিল, সেনাবাহিনীর প্রশিক্ষণের বিমান দিয়ে স্কুলের মধ্যে হামলা করেছিল, ধসে পড়েছিল। ওখানে দেখা গিয়েছে একটা পানির বোতল 20 টাকার পানির বোতল 100 টাকা 50 টাকা বিক্রি হয়েছে। আল্লাহর নবী বলেন, কুরাইশরা এত দামি পানির দায়িত্ব পাওয়া সত্ত্বেও জমজম কূপের পানি, এই পানি তারা পেয়েছে। এই দামি পানি, যেই পানি পান করলে পরে আল্লাহ রাসূল বলেছেন, কিবলার দিকে তাকায়া রূপ করে বিসমিল্লাহ বলে যদি এই পানি পান করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের পানির বরকতে তাকে ক্যান্সার রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। সেই এত দামি জমজম কূপের পানি কুরাইশরা পেয়েছিল। তারা সেই পানিগুলো বিনামূল্যে হাজিদেরকে পান করাচ্ছেন। এই পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, আপনি আপনার গোষ্ঠীর লোকদেরকে বলে দেন, হাজিদেরকে তা পানি পান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিলাম। এটাও আরেকটা কারণ কুরাইশের মর্যাদা। 4 নম্বর 5 নম্বর আল্লাহ রাসূল বলেন, আউয়ালু আশরা সানাতিন ইয়াবুদুল্লাহ ইল্লা কুরাইশ, আশরা সানাতিন 10 বছর পর্যন্ত আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে 10 বছর পর্যন্ত অন্য কোন গোষ্ঠীর লোকেরা আল্লাহর ইবাদত করতে পারে নাই। শুধুমাত্র কুরাইশ লোকেরা তারা 10 বছর পর্যন্ত এককভাবে বিশ্ব নবীর অনুসরণ করে আল্লাহর গোলামি করেছে।
এরপরে মক্কা মদিনাতে রাসূল হিজরত করলেন, মুসলমানদের পরিধি বাড়তে লাগলো, বিভিন্ন গোত্রের লোকেরা নামাজ পড়লো, ইবাদত বন্দেগী করলো। আল্লাহর নবী বলেন, প্রথম 10 বছর শুধু কুরাইশরা আল্লাহর গোলামি করেছেন, এই জন্য মহান আল্লাহর কাছে কুরাইশদের 4th নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো গোলামি করা। শুধু ঘর নির্মাণ করলে হবে না, অনেকে আছে মসজিদ নির্মাণ করে দিয়ে চলে যান, নামাজে আসেন না, মসজিদে আসে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মসজিদ নির্মাণ করবে, মসজিদে এসে নামাজ পড়বি, মসজিদের সুযোগ সুবিধা মুসল্লিদের খেয়াল করবি। এই গুণগুলো হলো কুরাইশরা যেহেতু পানি করাইছে এবং মসজিদ নির্মাণ করেছে, সহযোগিতা করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4th নম্বর গুণ, তাদের এই গুণের কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিয়েছে। 5ম নম্বর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরাইশরা তারা ছিল কাবা ঘরের দায়িত্বশীল। এই কাবাকে ভাঙার জন্য ওই যে আব্রাহার বাদশা এসেছিল, বাদশা আব্রাহারের বিরুদ্ধে কুরাইশরাই কেবল লড়াই করেছে, যুদ্ধ করেছে। এই যুদ্ধের কারণ ছিল প্রথমত আব্রাহার বাদশা কিছু সংখ্যক লোক পাঠাইয়া কাবা ঘরের অবস্থা বর্ণনা দিলেন, আর জানলেন যে এই কাবা গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে রাখে। এই কাবা ভেঙে মানে আমি একটা গির্জা নির্মাণ করব, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্ট, বৌদ্ধ সকলেই আইসা সেখানে তওয়াফ করবে, কাবা করে আর তওয়াফ করতে পারবে না। অনেক মানুষ আছে মসজিদ নির্মাণ করে, আরেকজনকে বাধা দেয় মসজিদে আসতে, আমাদের মসজিদে আসিও না, এটা আমাদের মসজিদ। এইভাবে যারা পক্ষপাতিত্ব করে কথা বলে, আল্লাহর রাসূল বলেন, এমন যদি এই মহল্লার মুসল্লিরা বলে আমাদের মসজিদে আসিও না, কাউকে বাধা দেয়, তাহলে আল্লাহর নবী বলেন এই মসজিদে জুমার নামাজ পড়লে জুমার নামাজ সহি শুদ্ধ হবে না। এই জন্য সাবধান, মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের দায়িত্ব নিয়েছেন, মসজিদের সুযোগ সুবিধা সবকিছু দেখতেছেন, কাউকে বাধা দেওয়া যাবে না। যদি বাধা দেন আমাদের মসজিদে এসো না, তাহলে আপনি আমার জুমার নামাজ এই মসজিদে আদায় করলে এই নামাজ শুদ্ধ হবে না। এই জন্য 5 নম্বর, কুরাইশরা মসজিদের হেফাজতের জন্য বাদশা আব্রাহার সাথে যুদ্ধ করেছে। ওই বাদশা আব্রাহার আগে সে যখন একটা গির্জা নির্মাণ করলো, তখন কুরাইশের কিছু লোক, আরবের কিছু লোক গির্জাটাকে দেখতে গিয়া দুষ্টামি কইরা ওই গির্জার ভিতরে একটা মূর্তি ছিল, ওই মূর্তির সামনে তারা বাথরুম করে চলে আসলো। মক্কার কিছু লোক এরা অসন্তুষ্ট হয়ে এই কাফেরদের কাজ দেখা যে তারা কাবাকে ভেঙে ফেলবে এবং সেটাকে নষ্ট করে ফেলবে, এই উদ্দেশ্যে তারা একটা গির্জা নির্মাণ করছে। এই গির্জাটাকে সারা বিশ্বের মানুষ গিয়া সফর করবে, তওয়াফ করবে, সেখানে তারা মোটা অঙ্কের পয়সা অর্থ উপার্জন করবে, কাবাকে ভেঙে ফেলবে। এই জন্য গির্জা যখন নির্মাণ করছে, মক্কার কিছু যুবক এরা অসন্তুষ্ট হয়ে গেছে দেখতে গিয়া ওই মূর্তির সামনে, গির্জার যে মূর্তি আছে ভিতরে, এই মূর্তির সামনে বাথরুম করে দিয়ে চলে আসে। এরপরে এরা যখন গেছে ভগবানের পূজা দিত, গিয়া দেখে ওম্মা ভগবানের সামনে দিয়ে ভক্তি দিলে বাথরুমের গন্ধ, ব্যাপার কি? তখন তারা গিয়া খুব তালাশ করে গিয়া দেখে কেউ বলতেছে ভগবান নিজেই বাথরুম করে দিচ্ছে, আর কিছু লোক বলেছে যে ভগবান তো বাথরুম করতে পারে না, কিন্তু মানুষের বাথরুম, ভগবান তো বাথরুম করতে পারে না। শেষ পর্যন্ত তারা তথ্য পাইল যে আরব থেকে কিছু যুবক আসছিল, আয়সা, মক্কা থেকে কিছু যুবক আসছিল, আয়সা তারা সেখানে বাথরুম করে দিয়েছে। কি হইতা এখন ঠিক করবার চাই এটা তো শৃঙ্খলা। সৌন্দর্য নষ্ট করে এখন আইসেন কাজ করতেন, এখন আলেমুল আমার কথা এখন এসেন কাজ করতেন, আব্বা করেছেন কমিটির লোকের আমরা এই জন্য যে কথাটা বলতেছিলাম, ওই যুবকরা গিয়া বাথরুম করে দিয়ে আসতে পারে, ওই আব্রাহার পক্ষ থেকে কিছু যুবক পাঠাইছে, এরা আসতে কাবা ঘরের ভিতরে বাথরুম করে দিয়ে, মানে বাথরুমের বদলে বাথরুম প্রতিশোধ নিবে। কিন্তু আল্লাহ পাকের মর্জি হইল তারা যেটা করতে চাইছে সেটার বিপরীত। তো এদের মধ্যে একজন গিয়া কাবা ঘরের ভিতরে কষ্ট মষ্ট করে ঢুকছে, দুইটা সে বাথরুম করে দিয়েছে, দিয়া যখন বাথরুম করে যখন বাইর হইতে নিছে, পিছনে ঘুরাইয়া তাকায় দেখে স্বর্ণের চাক্কা ফেলে নিচ্ছে, আস্তে একটা স্বর্ণের চাক্কা ফেলে নিচ্ছে। তখন সে চিন্তা করলো আসব না, স্বর্ণের চাক্কা হয়ে গেলে তো এই স্বর্ণের চাক্কা যে পাইব সে ওই বলুন হয়ে যাবে,
সে নিজেই এই স্বর্ণের ছাক্কা আবার হাতে করে নিয়ে বের হয়েছে। বাহিরে আসার সাথে সাথে দেখে হাতের মধ্যে বাথরুম পায়খানা হাতে নিয়ে আসে। এইভাবে তারা অনেকগুলো প্রচেষ্টা করার পরে লাঞ্ছিত অপমানিত হয়ে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নিল এই কাবা ঘরকে ভেঙে ফেলে তারা ওই গির্জাতে ইবাদতের জন্য সারা বিশ্বের মানুষকে দাওয়াত করবে। এই মর্মে 60,000 সৈন্য নিয়ে, অস্ত্র নিয়ে, হাতি নিয়ে এবং অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে 60,000 সোলজার নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। ভাইয়ের আমার, ওই সব মক্কার লোকেরা, মক্কার যুবকরা আল্লাহর ঘরখানায় কাবাকে হেফাজত করার জন্য আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে এবং এর আগেও অনেকে যুদ্ধ করেছে, কিন্তু বাদশা আব্রাহার সঙ্গে পারে নাই। আল্লাহ নবীর স্বামী রাহমাতুল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব তিনি মক্কার নওজোয়ান যুবকদেরকে নিয়ে একসাথে বসলেন আর বললেন, যুবকেরা রে, আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহা আসতেছি, তোমরা কি বলো? তখন তারা বলল, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আব্রাহাকে প্রতিহত করব। কিন্তু দেখা গেল 60,000 সোলজার, 60,000 সৈন্য নিয়ে, অস্ত্র নিয়ে তারা আসতেছে। এত শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। তখন আব্দুল মুত্তালিব ওই যুবকদেরকে নিয়ে আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে হাত তুলে দোয়া করলেন, প্রভু গো, এই ঘর তুমি নির্মাণ করেছো, আমরা শুধু তদারকি করেছি, আমাদের কোনো সাধ্য নাই এই ঘরকে এত বড় দুশমনের হাত থেকে হেফাজত করার। হ্যাঁ প্রভু, আমি আমার যতটুকু শক্তি সামর্থ্য ছিল সেইগুলো ব্যয় করেছি, কিন্তু এখন যদি আবার যুদ্ধে লড়াই করি, আমার এই সন্তানগুলো মারা যাওয়া ছাড়া, শহীদ হওয়া ছাড়া কোনো ফলাফল বের হবে না। নারীদের সংখ্যা, শিশুদের সংখ্যা বেশি। এই অবস্থায় আমি পারবো না তোমার ঘরকে রক্ষা করতে। প্রভু হে, আপনি মেহেরবানি করে আপনার ঘরকে আপনি হেফাজত করেন। এই দোয়া করে যখন আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কান্না করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে হেফাজত করার জন্য দায়িত্ব নিয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, আব্দুল মুত্তালিব ওই বাদশা আব্রাহাকে গিয়ে বলল, সে তার বাহিনী নিয়ে মোটামুটি কাছাকাছি চলে এসেছিল। মাঠে ছড়ানো ছিল অনেকগুলো উটবকটি, সেগুলোকে তারা জমায়েত করে ফেলেছে, একত্রিত করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আব্দুল মুত্তালিব গিয়ে বলল, ও বাদশা আব্রাহা, তোমার সঙ্গে আমাদের যুদ্ধ করা সম্ভব না, আমরা যুদ্ধ করতে আসি নাই। তাহলে কিসের জন্য এসেছেন? আমি এসেছি আমার উট বকরি ছাগলগুলো এইগুলো নিয়ে যাওয়ার জন্য। আর তাদের কাবা তোমরা ভেঙে ফেলো আর আস্ত রাখো, এটা তোমাদের সিদ্ধান্ত। আমার কোনো সদস্যের উপর আক্রমণ করবা না, কোনো নারীর উপর অত্যাচার করবা না, কোনো শিশুকে হত্যা করবা না, কোনো যুবকের গায়ে হাত দিবা না। সুতরাং আমি আমার এই উট বকরিগুলো নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে চাই, আমাকে অনুমতি দাও। এই কথা বলার পরে বাদশা আব্রাহা উট বকরি সবগুলো দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব ওই পাহাড়ের এক কিনারে গিয়ে সকলকে নিয়ে আশ্রয় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, অবনবীজি, ওই সময় আপনার দাদা সর্বোচ্চ আমার ঘর রক্ষা করার জন্য চেষ্টা করেছে। বেশি সময় তিনি ফিকির করেছেন, যুবকদেরকে নিয়ে তিনি চিন্তা করেছেন কিভাবে আমার ঘরকে হেফাজত করবেন। কিন্তু শেষ পর্যন্ত আমার সাহায্য চেয়ে তিনি দূরে সরে গিয়েছেন। আমি আল্লাহ নিজের ঘর হেফাজতের জন্য আমি নিজেই দায়িত্ব নিয়েছি। মহান আল্লাহ সেই কুরাইশদের চেষ্টা আর প্রচেষ্টার পরেও তারা যখন আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাকে দিয়া বাদশা আব্রাহার 60,000 সৈন্যকে নাস্তে নাবুদ করে দিয়ে পরাজিত করে দিয়ে দিলেন। ওই সময় যুবকদের যে ভূমিকা ছিল, এটা কাবাগরের ক্ষেত্রে আমাদের সমাজে যতগুলো মসজিদ আছে, যতগুলো আল্লাহর ঘর আছে, যুবকরা যদি সার্বিকভাবে দায়িত্ব নেই, ওই যুবকদের হাসন নাসর হবে কঠিন কিয়ামতের দিন। ওই যে কুরাইশ বংশীয় যুবকরা আল্লাহর ঘর হেফাজতের জন্য দায়িত্ব নিয়েছিল, চেষ্টা করেছিল। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মসজিদের অধীনে যদি যুবকরা এইভাবে কুরাইশদের মতন ভূমিকা পালন করবে, আসরের দিন কুরাইশদের সঙ্গেই, কুরাইশের যুবকদের সঙ্গেই তাদের হাসর হবে। এই জন্য 5 নম্বর কুরাইশদের এই গুণ ছিল যে বাদশা আব্রাহারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যুদ্ধ করব, তাদের সঙ্গে লড়াই করতে হলে লড়াই করব। সার্বিকভাবে মসজিদকে হেফাজত করার জন্য, আল্লাহর ঘরকে হেফাজতের জন্য যুবকরা একচেটিয়া দাঁড়িয়ে গিয়েছিলেন। এই জন্য এই কুরাইশদের আরেকটা বৈশিষ্ট্য হলো, পঞ্চম বৈশিষ্ট্য হলো, তারা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য দাঁড়িয়েছে। 6 নম্বর আল্লাহ নবী বলেন, কুরাইশদের 6 নম্বর বৈশিষ্ট্য ছিল তারা এই কাবা ঘরকে
সার্বিকভাবে ইবাদতের পাশাপাশি এই কাবা ঘরের মরণ আমরণ পর্যন্ত কোনো মানুষ যেন ক্ষতি করতে না পারে, এই কাবা ঘরের হেফাজতের জন্য তাদের অর্থ সম্পদ ব্যয় করেছে। কাবা ঘর নির্মাণ করতে গিয়ে তাদের অর্থ কোটি টাকা পয়সা দিয়েছে। কাবা ঘরের সৌন্দর্য মণ্ডিত করার জন্য তারা নিজেদের সম্পদ বিলীন করেছে। আল্লাহ রাসূল বলেন, এইভাবে যেই সমস্ত যেই গোত্রের লোকেরা তাদের ঘর আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য চেষ্টা করবে, আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য নিজে আপ্রাণ চেষ্টা করবে, সাহায্য সহযোগিতা দিয়ে বুদ্ধি দিয়ে, ওই কুরাইশ যুবকরা কুরাইশের লোকেরা যেই রকম সম্মানিত হয়েছে, বর্তমান জমানায় অন্যান্য মসজিদের দায়িত্বশীল যুবক বা বৃদ্ধরা যে ভূমিকা পালন করবে, কুরাইশদের সঙ্গে তাদের হাতর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশ, কুরাইশরা বড় আসক্তি, ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ, তারা শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসার জন্য সিরিয়া এবং ইয়ামানে ভ্রমণ করত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা আল্লাহর ঘরের রব্ব হাযাল বাইত, এই ঘরওয়ালার রবের ইবাদত করত। আল্লাহর ঘরের ইবাদত করত তারা। আল্লাহর ঘরের ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরাইশদেরকে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। যারা আল্লাহর ঘরের এই সমস্ত দায়িত্ব পালন করবে এবং আল্লাহর ঘরে গিয়ে ইবাদত বন্দেগী করবে, এটা শুধু কাবার মধ্যে সীমাবদ্ধ নয়, তবে হ্যাঁ, কাবাতে যারা ইবাদত বন্দেগী করবে, এক রাকাত যদি নফল নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা 1 রাকাতে দান করেন। এত দামি ঘর। আল্লাহ পাক বলেন, ইন্না আওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘর, যেই ঘর পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই কাবা বাইতুল্লাহকে নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ফেরেশতারা রে, তোমরা যেমন বাইতুল মামুর তোয়াফ করে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি মাফ করে দিয়েছি। আমার যেই সমস্ত বান্দা বান্দীরা জিন ইনসানেরা যদি কোনো অপরাধ করে, কোনো ভুল করে, অন্যায় করে, তারাও এই কাবার চতুর্দিকে ঘুরে 7 চক্কর দিয়ে যদি তওবা করে মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেইভাবে মাফ করে দিয়েছি তাদেরকে সেইভাবে মাফ করে দিব, নিষ্পাপ বানায় দিব। এই ঘর নির্মাণ করার কারণে আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল বলেন, যার যার মহল্লার মসজিদে অন্য মসজিদের তুলনায় যার যার মহল্লার মসজিদে নামাজ যদি পড়ে, অন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে নিজের মহল্লার মসজিদে জামে মসজিদে নামাজ পড়ার বেশি সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ওই মক্কার কুরাইশ বংশীয় লোকেরা, মক্কার লোকেরা, তারা ওই কাবা ঘরের ইবাদত বন্দেগী করত। পৃথিবীর মানুষ, দুনিয়ার বান্দা-বান্দীরা, তারা কাবার ইবাদত বন্দেগী করার কারণে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোন বান্দা বান্দী যদি এই 2টা কাজ করে, অর্থাৎ আল্লাহর ঘরের ইবাদত করে, মহান আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করবে। 1 নম্বর আল্লাহ পাক বলেন, الذي أطعمهم من جوع وآمنهم من خوف, যারা আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করবে, মা বোনরা পর্দার সহিত যার যার স্বামীর ঘরে নির্দিষ্ট একটা জায়গা নামাজের জন্য নির্বাচন করে সবসময় জায়গায় নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দিকে আদি পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম ইবাদতের কারণে তার রিজিকের অভাব দূর করে দিব। তাহলে 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহর ঘরে গিয়ে যদি পুরুষরা ইবাদত বন্দেগী করে, আর মায়েরা যদি নিজেদের ঘরে স্বামীর ঘরে যেই রুমে
সে থাকে সেই রুমের ভিতরে একটা জায়গা আলাদা করে নিবে, সবসময় এই জায়গাতে নামাজ পড়বে। এমন যদি সে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারে, 5 ওয়াক্তের ফরজ নামাজ, নফল নামাজ সহ এই সমস্ত ইবাদতের মাধ্যমে যদি আল্লাহ তাআলা বলেন সে কাটাইতে পারে, তাহলে ওই নারী পুরুষের রিজিকের অভাব 1 নম্বর আমি আল্লাহ তাআলা দূর করে দেব। অনেক সময় দেখা যায় আমরা রিজিকের জন্য পেরেশান হয়ে যায়, সংসারে অভাব আর অভাব, কিন্তু আল্লাহ পাক উনি গ্যারান্টি দিয়ে বলতেছেন, যদি বান্দা বান্দি আমার ইবাদত করে, কুরাইশরা যেমন এখন পৃথিবীতে কুরাইশ বংশীয় লোকদের রিজিকের কোনো অভাব নাই, তাদের সংসারে কোনো অভাব নাই, তাদের অর্থ সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা এত ভরপুর নিয়ামত তাদেরকে দান করছেন, তারা যেই পরিমাণ খায় এর থেকে 3-4 ডবল খাবার তাদের নষ্ট হয়, এরপরে তাদের রিজিকের অভাব হয় না। আল্লাহ পাক বলেন এই রিজিকের অভাব কেন হয় না? তারা আমার ঘরের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু'। হ্যাঁ পৃথিবীর বান্দা বান্দি, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, পুরুষরা মসজিদে গিয়ে, নারীরা স্বামীর ঘরের ভিতর থেকে যদি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি ইবাদত করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের যে পুরস্কার দিবেন সেই পুরস্কারটা হলো সংসারের রিজিকের অভাব দূর করে দিবে। এটা হলো প্রথম অভাব। মানুষের সবচেয়ে পেরেশানি হয় এই রিজিকের জন্য। রিজিক না থাকার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, পেরেশানি হয়, সন্তানদেরকে ভালো জায়গায় পড়াশোনা করাইতে পারে না, নিজে একটা ইচ্ছে মতো খাবার খেতে পারে না। আল্লাহ পাক বলেন আমার গোলামি করার কারণে, আমার ঘরের ইবাদত করার কারণে সর্বপ্রথম তার রিজিকের অভাব দূর করে দিবে। 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ